প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যারা ব্র্যাক এনজিওতে নিয়োগের আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ফলো দিয়ে অবশ্যই এখানে ফলো দিয়ে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। তাহলে সকল আর কি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন। আর নিয়োগ সংক্রান্ত কোনো পরামর্শের জন্য আপনার মেসেজ অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্র্যাক এনজিওতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে। আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছু। তো দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র অফিসার ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশন অপারেশন মাইক্রো ফিন্যান্স প্রোগ্রাম। তো দেখতে পাচ্ছেন 24 মে 2026 প্রকাশিত। এটা হচ্ছে শেষ তারিখ 10 জুন 2026। আর এটা দেখতে পাচ্ছেন ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষর সনদ নম্বর দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটার জন্য কাজের উদ্দেশ্য দেওয়া রয়েছে, কাজের মূল দায়িত্বসমূহ। তবে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিএসই, সিএস, আইসিটি, ইই তে স্নাতক ডিপ্লোমা। তারপর অভিজ্ঞতার প্রয়োজনীয়তা সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক। তারপরে দেখতে পাচ্ছেন এটার জন্য সুবিধাদি। তো দেখতে পাচ্ছেন উৎসব বোনাস, কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, নীতিমালা অনুযায়ী অন্য সুযোগ সুবিধা। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আবেদন করবেন ব্র্যাক এনজিওতে। আর যদি আপনারা নিজেরা আবেদন করতে না পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করবেন, তাহলে আপনাদের আবেদনটা আমরা করে দেব। তারপর দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র ম্যানেজার অংশীদারিত্ব জ্ঞান ব্যবস্থাপনা ক্ষুদ্র ঋণ কর্মসূচি চুক্তিভিত্তিক, 24 মে 2026 প্রকাশের তারিখ। আর আবেদনের শেষ তারিখ 7 জুন 2026। ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইমারের সনদ নম্বর দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে কাজের উদ্দেশ্য এখানে দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্যান্য অধ্যয়ন, ব্যবসায় প্রশাসন, জননীতি, অর্থনীতি, বিপণন, সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক উন্নয়ন বা অন্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। আর এটার জন্য দেখতে পাচ্ছেন পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। সিনিয়র ম্যানেজার বিল্ডিং প্রচার, ক্ষুদ্র বীমা, ক্ষুদ্র ঋণ কর্মসূচি, 7 জুন 2026 আবেদনের শেষ তারিখ। আবেদন প্রকাশের তারিখ 24 মে 2026। তো দেখতে পাচ্ছেন ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ, দেখতে পাচ্ছেন সনদ নম্বর। তো এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ব প্রতিষ্ঠান হইতে মার্কেটিং, উন্নয়ন, অধ্যয়ন, সমাজবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। আর এটার জন্য অবশ্যই আপনার হচ্ছে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পলিসি অনুযায়ী উৎসাপনের স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন অফিসার, সিনিয়র অফিসার অপারেশন কোয়ালিটি, ব্র্যাক একাডেমি, ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম। তো দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে যে আরও তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাধারণত আপনারা অনেকে আছেন যে এই সকল ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানেন না এবং বুঝেন না। তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষামূলক পরিচালনার কমপক্ষে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা। আর দেখতে পাচ্ছেন শিক্ষা স্নাতকোত্তর ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক অর্থ বিনিয়োগ বিশ্লেষণ ক্ষুদ্র ঋণ কর্মসূচি। তো দেখতে পাচ্ছেন 9 জুন 2026 আবেদনের শেষ তারিখ, 24 মে 2026 প্রকাশের তারিখ, ব্র্যাকের প্রধান কার্যালয়। তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। আর অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন 5 বছরের। উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি,
পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ারলেস সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তো তারপরে দেখতে পাচ্ছেন ইন্সপেক্টর কিউসি, দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ তারিখ 10 জুন, 24 মে 2026 প্রকাশিত তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ফুড টেকনোলজিতে ডিপ্লোমা হতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা পরীক্ষায় 2.50 দ্বিতীয় বিভাগ শ্রেণীর সমতুল্য ফলাফল থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা প্রযোজ্য নয়, অভিজ্ঞতার প্রয়োজন নেই। যে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ফুড টেকনোলজিতে ডিপ্লোমা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 2.50 দ্বিতীয় বিভাগ সমতুল্য ফলাফল থাকতে হবে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। উপব্যবস্থাপক পরিচালকের কার্যালয় নির্মাণ বিভাগ, 21 মে প্রকাশের তারিখ, 31 মে আবেদনের শেষ তারিখ, প্রধান কার্যালয়। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, লোক প্রশাসন, যোগাযোগ বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য বিএসসি ডিগ্রিধারী অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপর দেখতে পাচ্ছেন উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ারলেস সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এই নিয়োগে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন সহকারী কর্মকর্তা হিসাব মৎস্য, ব্র্যাক মৎস্য, 4 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ, 20 মে প্রকাশের তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষাগত যোগ্যতা পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী সমতুল্য সিজিপিএ, অ্যাকাউন্টিং বিকম, বিএ, বিএসসি, বিবিএস, বিবিএ ডিগ্রিধারী হতে হবে। আর 1 বছরের অভিজ্ঞতা, স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক অর্থ হিসাব। তো দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ, দেখতে পাচ্ছেন এখানে 1 জুন আবেদনের শেষ তারিখ, এটা প্রকাশের তারিখ 19 মে 2026, প্রধান কার্যালয়। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং ন্যূনতম 2.50 সহ এমকম, এমবিএ দ্বিতীয় বিভাগ শ্রেণী সমতুল্য যোগ্যতা থাকতে হবে। তার 3 বছরের অভিজ্ঞতা, স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা। ডেপুটি ম্যানেজার ক্রয় বিক্রয় বিভাগ, প্রধান কার্যালয়, 28 মে 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি, আর এটার জন্য দেখতে পাচ্ছেন 5 বছরের অভিজ্ঞতা। আর সুবিধা দিয়ে উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ালনেস সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী সুযোগ সুবিধা। তো আবেদন করার জন্য এখানে আবেদন করুন, এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনার ফোন নাম্বার অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর যারা নতুন রয়েছেন তাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর এখানে আই এম নট রোবট, তো এখানে টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন। আপনার পরবর্তী একটি মেনু আসবে, আপনার মোবাইল ফোনে যে নাম্বারটা আর কি দিবেন এই জায়গাতে অর্থাৎ উপরে যে এই জায়গাতে সেই নাম্বারে একটি এসএমএস যাবে, সেই এসএমএসে একটি কোড যাবে, সেই কোডটি দিয়ে সাবমিট করা হলে আপনাদের আবেদনটি আর কি ইউজার আইডি ক্রিয়েট করা হবে। তখন আপনারা লগ ইনে ক্লিক করবেন। তারপর আপনার ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়েছেন দিয়ে লগ ইন করে পূর্ণাঙ্গ ইনফরমেশনগুলো ছকগুলো পূরণ করে আপনারা আবেদনটি কমপ্লিট করতে পারবেন। আর যদি আপনারা না পারেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন।